রক্ষাবন্ধন এসেই গেল, কিছু তো মিষ্টি বানাতেই হবে। আর আজকাল অনেকেই কিন্তু মিষ্টি খেতে চায় না, বাট একটু হেলদি অপশন হলে নিশ্চয়ই খাবে। তাই আজ একটি হেলদি অপশনের মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। নিয়েছি এখানে 1/4 কাপ আলমন্ড নিয়েছি, 1/4 কাপ ওয়ালনাট নিয়েছি, 1/4 কাপ আমি নিয়েছি পামকিন আর সানফ্লাওয়ার সিডস নিয়েছি, আর সমান পরিমাণে নিয়েছি কাজু। আর মিষ্টির জন্য নিয়েছি খেজুর 5টা ডিসিডেট করে, দুটো নিয়েছি অ্যাপ্রিকটের টুকরো, যেটা কিন্তু জেনারেলি দুটো অ্যাপ্রিকটের সমান হবে। নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ, আর নিয়েছি 2টো শুকনো ফিগস। তাই এই লাড্ডুটি কিন্তু টোটালি একটি হেলদি অপশন। তো প্রথমে এই ড্রাই রোস্ট করে নেব নাটসগুলোকে, আলমন্ড, ক্যাশিউ নাট, ওয়ালনাট, সানফ্লাওয়ার আর যে পামকিন সিড নিয়েছি সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। কিন্তু এই রোস্ট করে নেবার জন্য কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি টেক্সচার এসে যাবে, সাথে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসবে। তবে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে করব না, তাতে কিন্তু নাটসগুলো আমাদের পুড়ে যেতে পারে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো নাটস নিতে পারো, আবার কোয়ান্টিটিও কিন্তু কম বেশি করতে পারো। আমি কিন্তু সবই সমান পরিমাণে নিয়েছি। টোটাল এখানে 1 কাপ নাটস রয়েছে সব কিছু মিলিয়ে। সব কিছু ভালোভাবে রোস্ট করা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু চপারে একটু চপ করে নেব, তবে পালস মোডে। তোমরা চপার না থাকলে কিন্তু মিক্সিতেও করতে পারো, তবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমরা পালস মোডে করি, কারণ আমাদের কিন্তু পুরো পাউডার ফর্ম চাই না, ছোটো ছোটো দানা দানা থাকতে হবে। টোটালি অপশনাল ফ্লেভারের জন্য এখানে আমি 2টো ছোটো এলাচ দিয়েছি, তবে না দিলেও কিন্তু চলবে। তোমাদের এবার টেক্সচার দেখিয়ে দিচ্ছি। দেখেছো কিছু কিছু কিন্তু একটুখানি ছোট ছোট দানা হয়ে গেছে, কিছুগুলো একটু বড় বড় দানা রয়েছে। এরকম দানা দানা হলে কিন্তু খেতে ভালো লাগবে, যখন খেলে পরে দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার মিষ্টি আর বাইন্ডিংয়ের জন্য ড্রাই ফ্রুটস যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুর, অ্যাপ্রিকট, ফিগ সব কিছু কিন্তু আমি একটু ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি। এতে কিন্তু যখন আমরা পালস মোডে আবার চপারকে ঘোরাবো তখন কিন্তু মিশতে সুবিধে হয়ে যাবে। সাথে যে রেজিনস নিয়েছিলাম 2 টেবিল চামচ সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও কিন্তু চপারে ঘুরিয়ে নিয়েছি। অনেকটা কিন্তু বাইন্ডিং এসে গেছে, তবে পুরোপুরি কিন্তু লাড্ডু বানানোর মতো বাইন্ডিং এখনও আসেনি। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মধু। এতে বাইন্ডিংয়ের সাথে সাথে কিন্তু সুইটনেসও এসে যাবে। তোমরা মধুর জায়গায় চাইলে ম্যাপেল সিরাপও দিতে পারো। মধু দিয়ে আবারও কিন্তু চপারটিকে সামান্য ঘুরিয়ে নেব, যাতে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালোভাবে মিশে যায়, তবেই কিন্তু গিয়ে লাড্ডু বানাতে পারবো। এবার এই মিক্সচারটি আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে কিন্তু যতটা বড় বা ছোট যেই সাইজ তোমাদের পছন্দ সেই সাইজে কিন্তু লাড্ডুগুলো গড়ে নেবে। এটা কিন্তু শুধু রক্ষাবন্ধন বলে নয়, এমনিও তোমরা এই লাড্ডু বানিয়ে রেখে দিতে পারো, কারণ কিন্তু হাই প্রোটিন একটি লাড্ডু, কিন্তু যে কোনো সময়ই তোমরা খেতে পারো এটা। বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো, আবার স্কুল থেকে ফিরলে খিদে পায় যখন বিকেলেও দিতে পারো। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে খুব বড়ও নয় খুব ছোটও নয়, মাঝারি সাইজের লাড্ডু বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো সব তৈরি হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় কিন্তু পরিবেশন করতে পারো। তবে রক্ষাবন্ধন বলে কথা, একটু সাজিয়ে গুজিয়ে দিলে যে কোনো উৎসবের দিনে উৎসবটা কিন্তু আরও স্পেশাল মনে হয় আর দেখতেও ভালো লাগে। তাই আজকে আমি একটুখানি গার্নিশ করে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই গার্নিশ যদি একটু কালারফুল হয় তবে কিন্তু আরও ভালো লাগে। এরকম মার্কেটে কিন্তু এরকম ড্রাই চেরি পাওয়া যায়, সেই চেরি কিন্তু আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। এবার লাড্ডুর গায়ে কিন্তু, কারণ চেরির মধ্যে কিন্তু স্টিকিনেস থাকে, তাই লাড্ডুর গায়ে লাগানো কিন্তু খুব একটা অসুবিধা হয় না। একটু চেপে চেপে গড়ে নিলেই কিন্তু দেখবে খুব সুন্দর একটি কোটিং হয়ে গেছে। এইদিকে আমার কালার করে রাখা ছিল কিছু ডেসিকেটেড কোকোনাট গ্রিন কালার, সেটাও নিচ্ছি এখানে ডেকোরেশন করার জন্য। জাস্ট লাড্ডুগুলোকে একটু রোল করে নিয়ে চেপে চেপে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর কোট হয়ে যাবে। এখানে প্লেন ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, আবার এখানে নিচ্ছি কিছুটা রোস্ট করে রাখা তিল, সেসমি সিডস, সব কিছু কিন্তু ভালো করে রোল করে নিচ্ছি। এখানে অ্যাপ্রিকটের শিট পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে রোল করে নিয়েছি। দেখতেই পারছো এখানে কিন্তু আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। আর লাড্ডুগুলোকে কোট করে নেওয়ার জন্য দেখতে খুব কালারফুল লাগছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আমি তোমাদের একটি লাড্ডু ভেঙে দেখাচ্ছি।
দেখো কতটাই নরম হয়েছে। আর ভেতরেও যেহেতু পুরো ফাইন পাউডার বানিয়ে নিইনি, কি সুন্দর দানা দানা দেখাচ্ছে। আর খেতে দারুণ হয়েছে, খুবই ক্রাঞ্চি আর ফ্লেভারফুল। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।